সমিতি কর্তৃক আয়োজিত ফিলিস্তিনিদের রক্ষার জন্য মানববন্ধন ও মানববন্ধন পরবর্তী পদযাত্রায় উপস্থিত আছেন আমাদের আইন সমিতির সম্মানিত সদস্য, অন্যতম ব্যাচের আমাদের শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় হিসাব শাখার সম্মানিত উপপরিচালক জনাব সুপ্রিয়া দাস। আমি জনাব সুপ্রিয়া দাসকে তার মূল্যবান সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ আইন সমিতির পক্ষ থেকে এমন একটা উদ্যোগ নেওয়ার জন্য এই সমিতির মনির ভাই, সাধারণ সম্পাদক, আমাদের ছোট মাসুম সহ সবাইকে এবং সবাই যারা আছে এবং এখানে যারা যারা উপস্থিত আছেন দলিত ভাই, দলিত সহ সবাইকে আমি ধন্যবাদ জানাই। যে আমরা ফিলিস্তিনিদের সাথে আছি, ওনাদেরকে একটা মেসেজ দেওয়া যে আমরা আছি এবং ইসরায়েলের এই হিংসাত্মক ধ্বংসযজ্ঞের বিপক্ষে আমাদের যা যা করণীয়, যতটুকু যা করণীয় আমরা সর্বোচ্চ সবটুকু করবো। এই মেসেজটাই ফিলিস্তিনিদেরকে আমরা দিতে চাই যে আমরা সবসময়ই হিংসার বিপক্ষে থাকি, মানবতার পক্ষে আমরা আছি এবং আমরা থাকবো। ধন্যবাদ। জনাব সুপ্রিয়া দাস ম্যাডামকে এখন বক্তব্য নিয়ে আসছেন আমাদের সম্মানিত বাংলাদেশ আইন সমিতি সভাপতি বাংলাদেশ আইন সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জনাব ওয়ালিউর রহমান খান। রহমান খানকে তার সংক্ষিপ্ত আজকে আইন সমিতি কর্তৃক আয়োজিত এই মানববন্ধন অনুষ্ঠানে আমি প্রথমেই ধন্যবাদ জানাই আইন সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট মনির হোসেনকে। একটা উপযুক্ত সময়ে, সময় উপযোগী সময়ে মনি যে অনুষ্ঠানটা আইন সমিতির পক্ষে আয়োজন করতে পেরেছে এবং ইসরায়েলের বিরুদ্ধে এই শিশু, নারী শিশু বর্বর হত্যাযজ্ঞ, মানবতা বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ইতিমধ্যে আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি বিশ্বের মুসলিম সম্প্রদায়, বিশ্বের সমস্ত মুসলিম রাষ্ট্রগুলি যেভাবে জাগ্রত হয়েছে, যেভাবে রাস্তায় দাঁড়িয়ে পড়েছে এবং বাংলাদেশের ব্যতিক্রম নয়। দুদিন আগে আমরা সমাধি উদ্যানে বাংলাদেশের দলমত নির্বিশেষে ইসলামী জনতা সবাই যে ইতিহাস ছিল, যে মিছিল করেছে, যে সভা করেছে, তাতে আমি অন্তত পক্ষে আশাবাদী ইসরায়েলের এই যে নির্লজ্জ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পতন গড়িয়ে আসছে এবং তার পতন অনিবার্য হয়ে আসবে। যদিবা আল্লাহর তরফ থেকে ইনশাআল্লাহ আমি আশা করি, আমরা প্রত্যাশা করি ইসরায়েলের পতন ঘটবেই। বন্ধুগণ, এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সংগ্রামী সহ সম্পাদক, সাবেক সিনিয়র সাবেক সহ সম্পাদক অ্যাডভোকেট সাইফুর রহমান। অ্যাডভোকেট সাইফুর রহমান। ফ্রি ফ্রি প্যালেস্টাইন, 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 ফ্রি ফ্রি প্যালেস্টাইন, বিসমিল্লাহির রহমানির রহিম। প্যালেস্টাইন উইল বি ফ্রি, প্যালেস্টাইন উইল বি ফ্রি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল আইন ছাত্রদের প্রিয় সংগঠন বাংলাদেশ আইন সমিতি কর্তৃক আয়োজিত ফিলিস্তিনের মানুষের সাথে সংহতি প্রকাশ করা, ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে যে জনমত বিশ্বব্যাপী গঠিত হয়েছে তার সাথে একাকার হয়ে আজকের এই মানববন্ধনের অনুষ্ঠান আয়োজন করেছেন। সে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত বিজ্ঞ আইনজীবীবৃন্দ, সহকর্মীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অত্যন্ত বেদনার সাথে লক্ষ্য করছি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তিনি আমেরিকার প্রেসিডেন্টের সাথে মিটিং করেছেন। আমরা আশা করেছিলাম সেই মিটিং এর পরে ইসরায়েল তার যে আগ্রাসন বন্ধ করবেন, নিরস্ত্র ফিলিস্তিনির উপর হামলা বন্ধ করবেন এবং জাতি হিসাবে আজকে তাদেরকে সমর্থন জানাবে, তারা তাদের অপরাধ ক্ষমা চাইবে। যেহেতু বিশ্বের কাছে
আজ এটা পরিষ্কার হয়েছে ইসরায়েল কোন রাষ্ট্রের নাম নয়, এটি একটি সন্ত্রাসী সংগঠনের নাম। আমাদের প্রধান উপদেষ্টা ইতিমধ্যে পরিষ্কার জানিয়ে দিয়েছেন বিশ্ববাসীকে যে ইসরায়েল কোন রাষ্ট্রের নাম নয়, এটি একটি সন্ত্রাসী সংগঠনের নাম। তার বিরুদ্ধে শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি যে মুসলিম বিশ্ব থেকে প্রতিবাদ করা হচ্ছে, আমরা সে প্রতিবাদের অংশ। কিন্তু কার্যত যে পদক্ষেপ নেওয়া দরকার ছিল, যে আইনগত পদক্ষেপ নেওয়া দরকার ছিল, দুটি রাষ্ট্র মাত্র সেটা নিয়েছে। যে সামরিক পদক্ষেপ নেওয়ার কথা ছিল, এখনো যাদের কাছে অস্ত্র আছে, পারমাণবিক অস্ত্র আছে, মিশর সহ তাদেরকে আনুষ্ঠানিকভাবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের যেদিন আমরা মেম্বাররা ইতিমধ্যে আরো কয়েকবার এই প্রতিবাদ সমাবেশে মিলিত হয়েছি। আমরা নেতানিয়াহুকে যুদ্ধ অপরাধী বলছি এবং তার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে ওয়ারেন্ট দিতে হবে এবং বাংলাদেশ চাইলেও সেভাবে একটি পদক্ষেপ গ্রহণ করতে পারে। শুধু বাংলাদেশের প্রতিবাদ সাফিসিয়েন্ট না, আমরা আমাদের প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাতে চাই, বাংলাদেশকেও এরকম একটি কার্যকর উদ্যোগ গ্রহণ করার মতো ক্ষমতা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের রয়েছে। তিনি বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করেন, ইসরায়েল এবং অন্যান্য রাষ্ট্রগুলোকেও মানবতার পক্ষ হিসেবে, মানবতাবাদী হিসেবে কর্মসূচি নিতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন ছাত্রদের সাবেক ছাত্রদের কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমি সংহতি প্রকাশ করে এবং আইন সমিতি যে কার্যক্রম পরিচালনা করছে তাদেরকে আহ্বান জানাতে চাই। ইতিমধ্যে বাংলাদেশের প্রায় মেডিকেল কলেজগুলোতে চিকিৎসা শুরু হচ্ছে, ফিলিস্তিন থেকে আহত লোকেরা চলে আসছে। এখন প্রয়োজন হবে তাদের রক্তের, প্রয়োজন হবে তাদের অর্থের, সেই বিষয়ে আপনারা উদ্যোগ গ্রহণ করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে ফিলিস্তিনি নিরীহ মানুষের পক্ষ অবলম্বন করে ইসরায়েলের নিপাত কামনা করে এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী বন্ধুগণ, মানববন্ধনের এই পর্যায়ে অত্যন্ত মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন, আমরা অনুরোধ জানাচ্ছি অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার, বাংলাদেশ লয়ার্স কাউন্সিল সম্মানিত আহ্বায়ক, সম্মানিত সভাপতি অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার, অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার। Free, free, Palestine! From the river to the sea, Palestine will be free! Palestine will be free! From the river to the sea! বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আইন সমিতি কর্তৃক আয়োজিত ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি আমাদের বন্ধু মনির হোসেন, অন্যান্য নেতৃবৃন্দ, আইনজীবী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত সংক্ষেপে দুটি কথা বলতে চাই। আমার পূর্বের বক্তারা এই ফ্যাসিবাদী, এই ষড়যন্ত্রকারী এবং মানবতা বিরোধী, বিশ্ব মানবতা প্রিয়নক ইহুদিদের এজেন্ট এবং ইহুদিদের বিস্ফোরা ইসরায়েল যে কাজ করছে তার বিরুদ্ধে বিক্ষোভ, বয়কট সবই আমি সমর্থন করি। সাথে বলতে চাই মুসলিম বিশ্বের নেতৃবৃন্দকে, কবির ভাষায় কবি বলেছিলেন যে মুসলমানরা নিজের সন্তান পুত্রকে রেখে দিয়ে জেহাদে ঝাঁপিয়ে পড়েছিল, আজকে সেই মুসলমানরা ভিক্ষা করে। লজ্জা হয় সারা বিশ্বের মুসলমান শাসকরা শুধু প্রতিবাদ নয়, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। ইসরায়েলকে ঘুরিয়ে দেওয়া ছাড়া আর কোন সমস্যার সমাধান নাই। মুসলিম বিশ্বকে এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।